আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো সহিহ বুখারী থেকে একটা হাদিস এবং মুসলিম শরীফে বনী ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি তেনারা সফরে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, রাত অন্ধকার হয়ে যায়। তখন তেনারা কি করলেন? একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। তো গুহার মধ্যে প্রবেশ করার পর হঠাৎ পাহাড় থেকে একটা বড় পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পর তেনারা হতাশ হয়ে পড়লেন। তো তাদের মধ্য থেকে তেনারা আলোচনা করলেন, বলতে থাকলেন, এবার আমাদেরকে কি করা হয়? তো তেনারা বললেন যে নিজের নেক নেক আমলের উসিলা দিয়ে দোয়া করতে শুরু করলাম। তো তাদের মধ্য থেকে এক ব্যক্তি দোয়া করতে শুরু করলেন, এ আল্লাহ, আপনি জানেন আমার বৃদ্ধ মাতা পিতা ছিল। হঠাৎ কি করলাম, একদিন আমি কোনো তালাশে আমি দূরে চলে গেছিলাম। আমি বাড়ি ফিরে এলাম, বাড়িতে আমি দেখলাম আমি দুধ দোয়াইলাম। দুধ দোয়ানোর পর আমি কি করলাম, আমি ওই দুধটাকে আমার মা আব্বাকে পান না করার আগে আমি আমার স্ত্রী সন্তান এবং বাড়িদেরকে পান করাই না। তো ওই দিন আমি দুধ দুইয়েছি এবং কি করলাম, দেখলাম যে মা আব্বার জন্য দুধ পান করাবো, তো মা আব্বা ঘুমিয়ে পড়েছিল। আমি তাদেরকে জাগ্রত করার জন্য আমার পছন্দ হলো না তাদেরকে জাগানো। আমি তাদের সামনে সারা রাত দাঁড়িয়েছিলাম। যখন ফজর হলো, ফজরের সময় উঠলো ঘুম থেকে, তা আমি তাদেরকে দুধ পান করালাম। তারপর স্ত্রীদেরকে, সন্তানদেরকে, বাড়িদেরকে দুধ পান করিয়েছি। এ আল্লাহ, এই আমলটা যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য আমি যদি করে থাকি, তাহলে যে পাথরের কারণে আমরা আটকাইয়া পড়ে আছি, এই পাথর থেকে আমাদেরকে উদ্ধার করো। তো পাথরটা কিছুটা সরিয়ে গেল, কিন্তু বার হবার তাদের ভাগ্যই জুটল না, সম্ভব জুটল না। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, এই আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল। আমি 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 আমার নিজের মনের খায়েশ মিটাইবার ইচ্ছা করিলাম। তো তাকে কিছু দিনার দিয়ে আমি কি করলাম, রাজি করালাম। তো সে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর আমার নির্জনে দেখা করলাম। দেখা করার পর আমার চাচাতো বোন আমাকে বলল যে, ভাই, এটা আপনার জন্য হালাল নয়, এটা আপনার জন্য হালাল নয়। আমার বোনের মধ্যে আল্লাহর ভয় এলো, আপনার ভয় এলো। আমি কি করলাম, এই কাজটাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর যে দিনারগুলো আমি দিয়েছিলাম, ওই দিনারগুলো আমি নিলাম না, আমি এখান থেকে চলে গেলাম। হে আল্লাহ, এই কাজটা যদি আপনার শুধু সন্তুষ্ট করার জন্য আমি যদি করে থাকি, তাহলে যে পাথরের কারণে আমরা মুসিবতে পড়ে আছি, সে পাথর থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা আরো পাথরটা কি করলেন, গুহা থেকে সরিয়ে দিলেন, কিন্তু তাদের বেরোবের কিন্তু ভাগ্য জুটল না। তৃতীয় ব্যক্তি দোয়া করলেন, এই আল্লাহ, আমি কিছু কাজের জন্য মজদুর রেখেছিলাম। তো আমি সকলকে মজদুরি তাদের দিয়েছি, কিন্তু এক ব্যক্তি নিজের মজদুর না নিয়ে চলে গেছিল। তার যে টাকাটা মজদুর যে টাকাটা ছিল, সে টাকা থেকে আমি ব্যবসা শুরু করলাম। ব্যবসার মধ্যে একদিন হঠাৎ ওই ব্যক্তি এলো আর বলল, ভাই, আমার মজদুরি আমাকে দিয়ে দাও। আমি বললাম, এই উট, গরু, ছাগল, এইসব ইত্যাদি, এগুলো সব তোমার। তো তিনি বললেন, ভাই, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, না, আমি ঠাট্টা করছি না। এই তোমার মজদুরির পয়সা দিয়ে আমি কি করছি, এই ব্যবসা শুরু করছি, এগুলো তোমার সব। তো তিনি কি করলেন, আমি তাকে সব দিয়ে দিলাম। সব তিনি নিয়ে চলে গেলেন, একটা কিছু ছাড়লো না। তো আল্লাহ, এই আমলটা যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি, তাহলে আমরা যে বিপদে আটকাইয়া পড়ে আছি, সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। তো আল্লাহ তাআলা কি করলেন, সম্পূর্ণ পাথরটাকে গুহার মুখ থেকে হাটিয়ে দিলেন। হাটিয়ে দেওয়ার পর ওই তিন ব্যক্তি বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই তিন ব্যক্তি কি করলেন, গুহা থেকে বেরিয়ে গেলেন। তো আমরা এখান থেকে শিখতে পেলাম যে নিজের আমল, নেক আমলের ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কি করে কবুল করেন।